হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি সকলে ভালো আছেন। টেক মাহবুব চ্যানেল আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। অনেক দিন হলো আপনাদের সাথে আসলে কোনো ভিডিও শেয়ার করা হয় না, কর্মব্যস্তময় জীবনের জন্য আসলে। তো ভিডিও ডিসক্রিপশন দেখে ইতিমধ্যে বুঝে যাওয়ার কথা যে আজকে ভিডিওটি হতে যাচ্ছে picoworkers.com সাইট নিয়ে। ইতোমধ্যে আমি আপনাদের সাথে picoworkers.com নিয়ে টোটাল 4 থেকে 5টি ভিডিও আই থিঙ্ক শেয়ার করে ফেলেছি, আপনারা যারা দেখেছেন। সো যারা পিকো ওয়ার্কার্সে কাজ করেন তারা তো আসলে জানেনই পিকো ওয়ার্কার্স সম্পর্কে, আর যারা জানে না তাদের জন্য বলে রাখি, এটা আসলে মাইক্রো টাস্ক রিলেটেড একটি জব সাইট। সো সেখানে আপনারা আসলে ছোটো ছোটো কিছু কাজ করে এখান থেকে আর্ন করতে পারবেন। তো এখানে অনেক ক্যাটাগরির কাজ আছে, তো সেক্ষেত্রে আমি আপনাদের সাথে আজকে 2টি ক্যাটাগরি কাজ আমি শেয়ার করবো। এর আগেও আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। বরাবর মূলত যে 2টি ক্যাটাগরির কাজ অ্যাভেলেবল থাকে অলওয়েজ, তার মধ্যে একটি আমি যদি ক্যাটাগরিতে ক্লিক করি সেখানে দেখবেন সার্চ অ্যান্ড ক্লিক, এই জবটি অ্যাভেলেবল থাকে অলওয়েজ। এবং নিচে দেখে থাকবেন রেডিটের কাজ সব থেকে ইজি। আমি 2টি বিষয় সম্পর্কেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো আজকেও আমি এই 2টি বিষয় সম্পর্কে আবার নতুন করে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব যারা আসলে কাজ করে থাকেন। আর দেখতে পাচ্ছেন আমার এখানে আর্ন হয়েছে 2.75। এটা আমার সেকেন্ড আইডি। আমি জাস্ট একটি ভিডিও মেক করার জন্য এটি শেয়ার করেছি। আমার ফার্স্ট যে আইডিতে, সেই আইডিতে আমার মোটামুটি $200 মতো ইনকাম আছে এই সাইটে থেকে। তো ঠিক আছে, কথা না বলে শুরু করা যাক। আর অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আর ভিডিওটি একটু লং হবে, সো ধৈর্য সহকারে দেখবেন। যাদের প্রয়োজন আছে তারা দেখবেন, আর যাদের প্রয়োজন নেই তারা স্কিপ করে চলে যেতে পারেন। ঠিক আছে, সো ফার্স্টে আমি যেটি দেখাবো সেটা হচ্ছে ক্যাটাগরি সার্চ অ্যান্ড ক্লিক সম্পর্কে। ঠিক আছে, ধরুন সার্চ অ্যান্ড ক্লিক ইংগেজ, এটি আমি ক্লিক করলাম, দেন আপনারা ক্লিক করবেন এবং অ্যাপ্লাই করে দেবেন। এবং আরেকটি বিষয় বলে রাখি, যারা আসলে নতুন অর্থাৎ পিকো ওয়ার্কার্সে রেজিস্ট্রেশন করেন নাই তাদের ক্ষেত্রে পিকো ওয়ার্কার্সের রেজিস্ট্রেশন লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশানে অর্থাৎ এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। এবং রেজিস্ট্রেশন প্রসেস যারা জানেন না তাদের ক্ষেত্রেও আমি রেজিস্ট্রেশন কীভাবে করতে হয় এই রিলেটেড একটি ভিডিও আমার এই ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেই লিঙ্ক থেকে ক্লিক করে দেখে নিতে পারেন। ঠিক আছে, সো এখানে আসার পর কিছু জিনিস আপনারা খেয়াল করবেন। ফার্স্টে দেখবেন কোন ওয়ার্কার্স আপনাকে মানে জব যে স্যাটিসফাইড রেট সেটা 100%, অর্থাৎ যারা 100% জব স্যাটিসফাইড রেট দেয় তাদের ক্ষেত্রে কিংবা তাদের কাজগুলো করা ইজি, অর্থাৎ একটু ভুল হলেও হয়তো তারা ছাড় দিয়ে দেয়। কিন্তু কিছু কিছু ওয়ার্কার আছে তাদের কাজ করা আসলে খুব রিস্কি, যেমন এই যে এই সকল ওয়ার্কারদের কাজ করা খুব রিস্কি। কারণ এক্ষেত্রে আপনার একটি যদি ভুল করে থাকেন, স্বভাবত এখানে ভুল করলে আসলে কোনো পেমেন্ট দেয় না। তারপরেও ধরুন কিছু ওয়ার্ক, এটি আসলে নির্ভর করে যে আসলে জবটি পোস্ট করেছে। যদি জব পোস্টার আপনাকে এটি স্যাটিসফাইড করে দেয় তাহলে সেক্ষেত্রে আপনি পেমেন্ট পাবেন, আদারওয়াইজ পেমেন্ট পাবেন না। তো ধরুন এটি 100% স্যাটিসফাইড রেট আছে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন 100% স্যাটিসফাইড রেট। ধরুন এই কাজটি আপনি করবেন, সেক্ষেত্রে জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এটি ওপেন হবে। ওপেন হওয়ার পর এখান থেকে আপনারা ডিটেলস পেয়ে যাবেন। ফার্স্ট ডিটেলস আমি লং হবে এই কারণে বললাম, কারণ আমি ফুল ডিটেলস অর্থাৎ একটু সংক্ষেপে না একটু বিস্তারিত আপনাদেরকে বোঝাইতে চাচ্ছি আজকের ভিডিওটার মাধ্যমে। ঠিক আছে, ফার্স্ট অপশানটি যেটি গো টু, এই যেটি দেখতে পাচ্ছেন অর্থাৎ এই লিঙ্কটিতে আপনাকে যেতে হবে। সেকেন্ড যে অপশানটি দিয়েছে ভিজিট 10 পোস্ট। ওকে, সো মিনিমাম 10 পোস্ট আপনাকে ভিজিট করতে হবে এবং এভরি পোস্ট ইন 1 মিনিট। 4টা পোস্টে আপনাকে 1 মিনিট স্টে করতে হবে এবং টোটাল স্পেন্ড করতে হবে মিনিমাম 3 মিনিট এই সাইটটিতে। অবশ্যই এটি খেয়াল করবেন। দেন 3 নম্বরে তারা চেয়েছে ক্লিক 1 বিগ অ্যাড, অর্থাৎ একটি বড় অ্যাডভার্টাইজমেন্ট তাদের যে পেজে আছে সেখানে ক্লিক করতে হবে এবং 30 সেকেন্ড সে সাইটে থাকতে হবে। এবং অবশ্যই আপনারা ভিপিএন মাধ্যমে এটি ক্লিক করতে পারবেন না। জব সাবমিটের যে প্রুফগুলো অপশান তারা দিয়েছে, ফার্স্ট যেটি দিয়েছে ইউআরএল অফ দি এনি আর্টিকেল ভিজিট ফ্রম স্টেপ 2, অর্থাৎ আপনি তাদের যে ভিজিটটি ওয়েবসাইটে ভিজিট করতে বলেছে সেই ওয়েবসাইটে ভিজিটের যে কোনো লিঙ্ক একটি এখানে সাবমিট করতে হবে। লাস্ট ইউআরএল অফ দি 5th and 10th পোস্ট, এখানে দেখবেন আপনাকে এখানে 10টি পোস্ট তারা ভিজিট করতে বলেছিল, সেক্ষেত্রে তারা এখানে পেমেন্ট প্রুফ হিসেবে 5 নাম্বার লিঙ্ক অর্থাৎ 5 নাম্বার পোস্ট এবং 10 নাম্বার পোস্ট, এই 2টি পোস্টের লিঙ্ক তারা চেয়েছে। এবং অ্যাডভার্টাইজমেন্ট আপনারা ইউআরএল অফ দ্য পেজ ভিজিটেড ইনসাইড দ্য অ্যাড ওয়েবসাইট, অর্থাৎ আপনারা যে ওয়েবসাইটটিতে অ্যাড ক্লিক করেছিলেন, যে ব্যানারে অ্যাড ক্লিক করেছিলেন, সেই ব্যানারে ঢোকার পর কিংবা সেই ওয়েবসাইটে ঢোকার পর সেকেন্ড কোনো লিঙ্ক আপনারা ক্লিক করবেন, সেই লিঙ্কের প্রুফ তারা এখানে দিয়ে দেবে। অর্থাৎ এটা আমি আপনাকে বুঝিয়ে দিলাম, এখন আমি সরাসরি এটা আপনাদেরকে দেখিয়ে দেবো। ঠিক আছে, চলুন এখন এখান থেকে জাস্ট এই কপি করবেন এই লিঙ্কটি। কপি করার পর আপনারা নিউ ট্যাবে যে জাস্ট এটা ওপেন করবেন।
দেন ক্লিক করবেন। এটা একটি প্রিন্টারেস্ট সাইটে আসলে তারা লিঙ্কটি শেয়ার করেছে। তো সেক্ষেত্রে প্রিন্টারেস্টের সাইটটি লোড হবে, হওয়ার পর যে লিঙ্কটি থাকবে সেই লিঙ্ক আপনাকে ক্লিক করতে হবে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন আপনারা এটি জাস্ট এখানে তারা শেয়ার করেছে এবং এখান থেকে আপনাকে কি করবেন, জাস্ট ধরুন এই যে ফ্রম এইখানে আপনারা জাস্ট ক্লিক করবেন। ক্লিক করলে একটি লিঙ্ক ওপেন হবে। সো লিঙ্কটা ওপেন হোক, তখন একটু ওয়েট করতে হবে। আচ্ছা, এই সুযোগে আমি দেখিনি তাদের কোনো, আচ্ছা না ঠিক আছে, আপনার ইচ্ছা করলে আপনার এই প্রিন্ট যে এখানে আছে এখানেও ক্লিক করতে পারেন, কিন্তু আসলে মেবি তারা লিঙ্কটি পপ আপ, দেখি একটু ওয়েট করবেন। আসলে লিঙ্কটি নিচ্ছে না কেন? আচ্ছা হ্যাঁ, ঠিক চলে এসেছে, দেখেন। ঠিক আছে, তো এখন যে কাজটি করবেন, আপনাকে এখান থেকে 10টি পেজ আপনাকে এখান থেকে ভিউ করতে হবে। ঠিক আছে, যে কোনো 10টি পেজ আপনাকে ভিউ করতে হবে। সেক্ষেত্রে ধরুন এটি আপনার জাস্ট এখান থেকে নিউ ট্যাব নিয়ে নিউ ট্যাব ওপেন করবেন, দেন ওপেন করবেন। এভাবে আপনি সিরিয়ালে 10টি পোস্ট এখান থেকে ওপেন করে নিতে পারবেন, সমস্যা নেই। এটার কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু আপনাকে মিনিমাম 3 মিনিট সাইটে তো আপনার স্টে করতে হবে। ঠিক আছে, তো ধরুন আমি মোটামুটি আরও কয়েকটা ওপেন করে নিই। ওকে, আর অবশ্যই পাশাপাশি একটু বলে রেখে, হয়তো সাইট নয়েজ কিছু আসতেছে, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে আমি একটু বাইরের সাইটে রেকর্ড করতেছি, এই জন্য আসলে বাইরের নয়েজটি এখানে ধরতেছে। ঠিক আছে, তো ধরুন এখানে যে পোস্টগুলো আসছে, এই পোস্টগুলো একটু স্ক্রল করবেন, স্ক্রল করে দেখবেন। যেমন এই পোস্টটি স্ক্রল করে দেখবেন। ঠিক আছে, স্ক্রল করে দেখবেন এবং আপনার 3 মিনিট এখানে থাকতে হবে। সো অ্যাডভার্টাইজমেন্টে যেহেতু ক্লিক করতে বলেছিল, এখানে কোনো অ্যাডভার্টাইজমেন্ট আসলে শো হইতেছে না। ঠিক আছে, যেমন এখানে দেখতেছেন অ্যাডভার্টাইজমেন্ট লেখা আছে, বাট অ্যাডভার্টাইজমেন্ট শো নেই। কিন্তু আপনার এখানে অবশ্যই অ্যাডভার্টাইজমেন্ট থাকবে, সেই অ্যাডভার্টাইজমেন্টটা আপনাকে ক্লিক করতে হবে। ঠিক আছে, সেটা আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। ওকে, তো ধরুন ফার্স্ট যে টাস্কটি তারা চেয়েছিল, আমি চলে যাবার ফার্স্ট অপশানে। আচ্ছা, ওকে, এখানে ফার্স্ট যেটা চেয়েছিল এনি পোস্ট। ওকে, সো সাবমিট করবেন আপনারা যে কোনো একটি লিঙ্ক এখান থেকে নিয়ে নেবেন। যেমন আমি এই লিঙ্কটি নিলাম, লিঙ্ক এখান থেকে কপি করে নিলাম, দেন এখানে পেস্ট করে দিব। ওকে, তারপর যেতে 5th এবং 10th পোস্ট, এখান থেকে 5th এবং 10th অ্যাকচুয়ালি যে আপনি কোন পোস্ট আপনি ভিজিট করেছেন এরকম কোনো ডিটেলস আসলে তাদের কাছে থাকে না। তো সেক্ষেত্রে আপনারা 5 নাম্বার কিংবা 6 নাম্বার যে কোনো একটি পোস্টের লিঙ্ক আপনারা এখান থেকে নিয়ে নেবেন, কপি করে, দেন এখানে পেস্ট করে দিবেন, দেন একটি ইন্টার দিয়ে গ্যাপ দিবেন, দেন লাস্টের যে পোস্টে আপনি ভিজিট করেছেন লাস্টের পোস্টটি আপনি এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিবেন। ঠিক আছে, সরি একটি ভুল হয়ে গেছে, সেটি হচ্ছে আমি অ্যাডভার্টাইজমেন্ট এখানে বসিয়ে দিয়েছি, এটি সেকেন্ড অপশানে যাবে। ঠিক আছে, ওকে, আর এটি ব্ল্যাঙ্ক থাকবে না আসলে অ্যাডভার্টাইজমেন্ট ক্লিক। এখন এক্ষেত্রে অ্যাডভার্টাইজমেন্ট ক্লিক, ধরুন এখানে একটি অ্যাডভার্টাইজমেন্ট থাকবে, আসলে এই সাইটটিতে অ্যাডভার্টাইজমেন্ট শো করতেছে না কোনো কারণবশত। তো সেক্ষেত্রে আমি আসলে অ্যাডভার্টাইজমেন্টটি ক্লিক দেখাইতে পারতেছি না। ধরুন আমি কিংবা আপনারা ধরুন কাজ করতেছেন, ধরুন এখানে একটি অ্যাডভার্টাইজমেন্ট কিংবা এই পাশে একটি অ্যাডভার্টাইজমেন্ট থাকবে। ঠিক আছে, আচ্ছা অ্যাডভার্টাইজমেন্টটি কীরকম থাকবে আমি আরেকটু ওয়েবসাইট যদি আমি আপনাদেরকে দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবেন। ঠিক আছে, আচ্ছা একটু ওয়েট করবেন। ধরুন ওয়ার্কার্স অন, ওকে, ধরুন আমি এখান থেকে একটু রিভিউর যদি কোনো সাইটে চলে, যেমন হ্যাঁ ধরুন এই সাইটটিতে আমি গেলাম। ঠিক আছে, এটা আপনাদের বোঝানোর জন্য দেখে দিতেছি। আসলে আপনারা যে সাইটে এন্ট্রি করবেন সেই সাইট থেকে আপনাকে অ্যাডভার্টাইজমেন্ট ক্লিক করতে অবশ্যই আমি জাস্ট দেখাইতেছি যে অ্যাডভার্টাইজমেন্ট কীভাবে থাকতে পারে। যেমন এই সাইটটিতে আসার পর দেখতে পাচ্ছেন এই যেরকম এইখানে অ্যাডভার্টাইজমেন্ট আছে। সো আপনারা যে ভিজিট করেছেন আপনাদের এই জায়গায় যে এই জায়গায় একটা অ্যাডভার্টাইজমেন্টের লেখা আছে, দেখুন কিন্তু অ্যাডভার্টাইজমেন্টে শো হয় নাই। দেন এখানে একটা অ্যাডভার্টাইজমেন্ট আছে। সো এখান থেকে জাস্ট আপনারা ধরুন আপনারা অ্যাডভার্টাইজমেন্টে ক্লিক করেছেন, আপনার যে টাস্কটি আপনি কমপ্লিট করেছেন সেই টাস্কের ঘরে ক্লিক করেছেন। ওকে, আচ্ছা পেজটা ওপেন হচ্ছে না। ধরুন এটি ক্লিক করার পর আপনার এই ওয়েবসাইটে এখানে বারে একটি অ্যাডভার্টাইজমেন্ট লিঙ্ক থাকবে। ঠিক আছে, আচ্ছা একটু
আচ্ছা ধরুন এই যে লিঙ্ক ওপেন হয়েছে, ধরুন এটি হচ্ছে আপনার লিঙ্ক। এখান থেকে আপনারা জাস্ট এই লিঙ্কটি এখান থেকে কপি করবেন, কপি করে নিয়ে যে 3 নাম্বার যে টাস্কটি আছে অর্থাৎ 3 নাম্বার যে সাবমিট প্রুফ তারা চেয়েছে সে প্রুফটিতে আপনাকে ক্লিক করে চলে যেতে হবে। যেমন এই 3 নাম্বারে এখানে যাই জাস্ট আপনারা এটা সাবমিট করে দেবেন, সাবমিট করে দেবেন, দেন মানে কপি করা থাকবে পেস্ট করে দেবেন, দেন আপনারা সাবমিট প্রুফে ক্লিক করবেন। ঠিক আছে, এই যে জাস্ট এটি সাবমিট প্রুফে যদি ক্লিক করেন তাহলে দেখাবে, দেখবেন এখানে গ্রেট টাস্ক সাবমিটেড সাকসেসফুলি। এখন আপনাকে যে ওয়ার্কার অর্থাৎ জব হোল্ডার আপনার এই কাজটি সাবমিট করছে তারা এটি রিভিউ করবে, রিভিউ করার পর যদি এটি সঠিক থাকে তাহলে অটোমেটিক্যালি আপনার এখানে অ্যাড হয়ে যাবে। তার আগ পর্যন্ত এখানে এটি দেখুন এখানে $3 পেন্ডিংয়ে রয়েছে, অর্থাৎ এটি রেট থাকে সর্বনিম্ন 1 দিন এবং সর্বোচ্চ 7 দিন। যেমন দেখতে পাচ্ছেন এখানে এইসব টাস্কের রেট এটা 7 দিন, অর্থাৎ 7 দিনের মধ্যে তারা আপলোড করতে হবে। যদি না করে তাহলে অটোমেটিক আপনি পেমেন্ট পেয়ে যাবেন। দেখেন কিছু আছে 2 দিন, কোনোটা থাকে 1 দিন, এভাবে আসলে কম বেশি থাকে। ঠিক আছে, তো এটি হচ্ছে আপনার ক্যাটাগরি ওয়াইজ সার্চ অ্যান্ড ক্লিক এঙ্গেজের যে কাজ কিংবা যে ওয়ার্ক সেটি পিকো ওয়ার্কার্সের। তো সেকেন্ড যেটা আমি আপনাদের সাথে আলোচনা করতে চেয়েছি সেটি হচ্ছে আপনার রেডিটের টাস্ক, অর্থাৎ এই রেডিট। যেমন রেডিটে ক্লিক করবেন, দেন অ্যাপ্লাই ক্লিক করবেন। এখন দেখতে পাচ্ছেন রেডিটের আসলে কোনো জব আপাতত অ্যাভেলেবল নেই। সো যেহেতু অ্যাভেলেবল নেই সেক্ষেত্রে আমি আপনাদের সাথে রেডিটের যেই প্রুফটি আছে কিংবা রেডিটের যে কাজটি সিস্টেম আছে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, কিন্তু আমি যেহেতু আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম সেক্ষেত্রে আমি রেডিটের আরেকটি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখবো, অর্থাৎ রেডিটের কাজ আপনারা কীভাবে করবেন সেই লিঙ্কটি আপনারা সেখান থেকে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন। তো ঠিক আছে, আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করবেন, আমি আপনারা অ্যান্সার করার চেষ্টা করব। আর দুঃখিত এই ভিডিওটার মাধ্যমে আমি রেডিটের যে ভিডিওটি সেটি আমি আসলে দেখাইতে পারলাম না, কারণ রেডিটের কোনো টাস্ক আপাতত অ্যাভেলেবল নেই। তারপরও আপনাদের সুবিধার জন্য আবার বলে দিতেছি, ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক থাকবে, রেডিটের কাজ আপনারা কীভাবে করবেন সেই লিঙ্ক থেকে আপনারা দেখে নিতে পারবেন। আর অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন। আর যদি কোনো সমস্যা থেকে থাকে, আবার বলছি, ধরুন আমার ভিডিওর মধ্যেও যদি কোনো প্রবলেম থেকে থাকে সেক্ষেত্রে আপনি আমাকে সাজেস্ট করতে পারেন যে আসলে কোন জায়গায় কিংবা কত মিনিটে আমার ভিডিওটি আসলে কোনো সমস্যা হয়েছে কিংবা কোন সমস্যা আপনারা বুঝতে পারেন না, কত মিনিটে আপনারা কিংবা কোন কাজটি আপনারা বুঝতে পারেন না, এইটি কমেন্ট করবেন, আমি আপনাদেরকে আশা করি অ্যান্সার করে দেব, অর্থাৎ ভিডিওর মাধ্যমে হোক কিংবা পরবর্তী কোনো কমেন্টের মাধ্যমে হোক আমি আপনাদের সমস্যাটির সমাধান করে দেওয়ার চেষ্টা করব। সো নেক্সট ভিডিওর জন্য অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, বাই বাই।